তারে বোঝাই কে? আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা মুসলমান, আমি আপনাদেরকে বলি হোহা করবেন বাবা, হোহা না হলে ভালো লাগবে না। যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার, অমুক হিয়ার। এ বাবা, আপনাদের দেশে নাই ভালোবাসা দিবস? নাই? এই তো ফেব্রুয়ারিতে গেল, কত তারিখে? 14ই ফেব্রুয়ারি কি ছিল? হ্যাঁ, ভালোবাসা দিবস। ওটা ভালোবাসা দিবস নয় বাবা, ওটা বেহায়া দিবস। যুবক আর যুবতীদের বেহায়া দিবস। জোরে বলুন ঠিক না ঠিক? হ্যাঁ এ বাবা, তো লাইলি মজনুর প্রেমের কাহিনী। লাইলি আর মজনু এমন প্রেম ছিল, মানে লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত তো লাইলির কুকুরকে পর্যন্ত গলা ধরে চুমো হইত। হ্যাঁ, কত আছে না? যাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে, হে আগুন তোর লিভায়ও না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জালাইলি মৌলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? যাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে। এ বাবা, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল হব আল্লাহর প্রেমে। হব তো নাকি ইনশাআল্লাহ? একটু দুই হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গভীর রজনীতে দেখছে, কিন্তু আল্লাহ দেখতে পাই কি পাই না? জোরে বলুন। সারা পৃথিবীতে বিরাজমান কে? আরো জোরে বলুন কে? কুল কায়নাতের মালিক কে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিনের সবের মালিক হলেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবজি, এই মজমার বহুত গুরুত্ব বাবা। কতটা গুরুত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, এই মজলিসে যদি কেউ বসে যায় তো আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। একজন সাহাবা বললেন, নবী গো, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে? রাসূলুল্লাহ বললেন, আইন জানা আইন সারাক, সে চুরি করুক চাই জিনা করুক। বলে ইয়া রাসূলুল্লাহ, আইন জানা আইন সারাকা? তো নবীজি বললেন, আইন জানা আইন সারাকা। একবার দুবার হয়ে গেল। নবীজি বলছেন, আবু জার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি? সেই সময় মুসা আলা নবী আলাইহিস সালাম, তিনজন ব্যক্তি এসে মুসা নবীকে বললেন, গো মুসা রাসূল, আপনি তো নবী, যেটু আল্লাহকে বলেন না যদি দোয়া কবুল হয়ে যায়? হবে হবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যাবো, আল্লাহ দেবে। সেটা কি নামাজ? কি নামাজ? ইস্তিসকার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম হাত তুলেছে কার দরবারে? যত দোয়া করে তত রোদের টেম্পার কি গো পারে। মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। আর পেছনে মুসল্লিনি বলছে, আল্লাহ ইয়া কোন বিপদ হইল? বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু মুসার পাল্লাই পড়ি ও অকালে জীবন চলে যাবো আমাদের। দেখবেন এই গ্রামের লোক, গ্রামটার নাম মনে আসছে না আমার, এলাসপুরের লোক, শুক্রবারের দিন জুম্মার দিন ইমাম সাহেব, হ্যাঁ, ইমাম সাহেব যদি বড় করিয়ে লম্বা করিয়ে কেরাত ধরে, আর কারো যদি বাবা বাজকুল যাওয়ার ইচ্ছা হয়, বাড়িতে যখন আছি তো জুম্মার নমাজটা পড়ি বাজকুল যাবো, অনেকে মনে ভাবে কিনা? হ্যাঁ, কিন্তু নমাজ পড়তে যে হুজুর এমন কেরাত ধরিয়েছে বাবা, ও বলছে আমার নমাজ পড়ে বাজকুল যাওয়া হয়েছে। ও তো বলতে পারছে না, হ্যাঁ, যে মৌলবি তোমার হুঁশ নাই, আমি নমাজ পড়িয়ে বাজকুল যাবার তুমি বড় কেরাত ধরেছো, তার মানে কি গো বলো নাকি? হ্যাঁ, পেছন দিকে মানে কি
বলছে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে আল্লাহ বলে মুসা, বলে কি হলো, ইন্নী আলামু মা লা তা'লামুন, মুসা রে আমি যেটা জানি সেটা তুই জানিস, বলে জানিনি তো বল, শোন ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব না। লেন একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা, জোরে বলুন না কি ছিল? আশা লাঠি বলে এই বেয়াদব উঠে দিকে উঠ, কেউ ওঠে না। আমি যদি বলি ওগো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, এলাজপুরের লোক, কালকে হাফেজ আকবর সাহেবের বাড়িতে চুরি হয়েছে বাবা, কে করিয়েছো বাপ, একটু হাতটা তুলো তো, মানিক তুলবে, কথা বলেন তুলবে কেন? যদি তুলে তোমার মাটিতে একটাও পড়বে না। শুনলেন এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? আল্লাহ 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 আল্লাহ। যিনি বাপজি চুরি অন্যায় করে মজলিসে বসেছে, সে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলে দিলেন, বলেন পরওয়ারদিগারে আলম তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সবের মালিক আল্লাহ তুমি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাই কে আর ফকিরকে বাদশা বানাই? কোরআন খুলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলেছে, দরুদি শোনেন, রাজ্য মান সিংহাসন সবই করিদান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে গাইতো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ না হারে রয়, কেহ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। যে মানুষটা অন্যায় করেছিল আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলছেন, পরওয়ারদিগারে মাওলা আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবনেও কোনোদিন করব না মাওলা। আল্লাহর কাছে কান্না করে তওবায়ে নাসুহা করে নিলেন। কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করে যদি তওবায়ে নাসুহা করে নাই, আল্লাহ বলে বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোন মানুষ যদি অন্যায় করে চোখের পানিটুকু আমার কাছে ফেলে দেয়, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই যত অন্যায় যত ত্রুটি ভুল করেছিস, আমি আল্লাহ তোর চোখের পানির বদলায় আমি সেকেন্ডের মধ্যে সমস্ত গুনাহকে মাফ করে দিলাম।